আমাদের হাতে চলে এসেছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা, লেবানন আর সিরিয়ায় 3 দেশে ইসরায়েলি বিমান হামলা ও বর্বর হামলায় নিহত অন্তত 71 জন। আরও জানিয়ে দিচ্ছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের হুঁশিয়ারি। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। আরও জানিয়ে দেব গাজা বাসিন্দাদের সাহায্য এখন আল্লাহর কাছে, তাদের ভরসা একমাত্র আল্লাহ। এবং সর্বশেষ থাকছে লেবাননে ইসরায়েলি হামলার মধ্যেও যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা, লেবানন আর সিরিয়ায় ইসরায়েলি বর্বর হামলায় 71 জন নিহত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে অন্তত 24 জনকে হত্যা করে ইসরায়েল সেনারা। হামলা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত করা স্কুল ভবন আর বুরেইজ শরণার্থী শিবিরে। যুদ্ধ অস্ত্র হিসেবে গাজা খাদ্য সরবরাহ বন্ধে ইসরায়েলের পদক্ষেপের সাথে গণহত্যার আচরণগত মিল পাওয়ার প্রতিবেদনে প্রকাশ করেছে জাতিসংঘের বিষয় কমিটিটি। একদিন ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যা আর মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানব অধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। লেবাননের বৈরুত আর আশেপাশে শহরতলিতে বেপরোয়া বিমান হামলায় 24 ঘন্টায় 4 স্বাস্থ্যসেবা কর্মী সহ অন্তত 30 জনকে হত্যা করে দখলদার বাহিনী। লেবাননের দক্ষিণ সীমান্তের ভিতরে ব্যাপক ধরপাকড়াও আর হত্যাকাণ্ড জারি রেখেছে দখলদার সেনারা। এদিন ইসরায়েলি লক্ষ্য করে রকেট আর ড্রোন হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলে আরেকটি সেনা ঘাঁটিতে আঘাত হানার দাবি করছে হিজবুল্লাহ। এদিকে সিরিয়ায় দামাস্কে ইসলামিক জিহাদের সদর দপ্তর হামলার দাবি করেছে ইসরায়েলের সেনা সদর। বলা হয়েছে হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এমন হামলা চালাবে তারা। ওই হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া। লেবানন, ফিলিস্তিন এবং সিরিয়া 3 দেশে মোট 24 ঘন্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 71 জনে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে বলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা মধ্যপ্রাচ্যের জন্য কাজ করব। রাশিয়া ও ইউক্রেনের ব্যাপারেও আমরা খুব সিরিয়াস, এটি বন্ধ হতে হবে। ফ্লোরিডার মার এ লগো ক্লাবে আমেরিকান ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। তিনি বলেন, আজ আমি যুদ্ধ নিয়ে একটি রিপোর্ট দেখলাম। গত 3 দিনে হাজার হাজার মানুষ মারা গেছে। তারা সেনা ছিল, কিন্তু তারা যদি সেনা নাও হতো, যদি তারা শহরের বসবাসরত সাধারণ মানুষ হতো, আমার দৃষ্টিতে এটা ঠিক হচ্ছে না। পরে গত সপ্তাহে তার নির্বাচন বিজয়ের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমেরিকা জনগণ অন্তত সাধারণ কিছু দিয়েছে। তিনি বলেন, 129 বছরের সবচাইতে বড় রাজনৈতিক বিজয়। আমরা সব সুইং স্টেটে জিতেছি, আমরা জনপ্রিয় ভোটার জিতেছি। তিনি আরো বলেন, দেশে সবকিছু ভালো চলছে যেহেতু তিনি 5 নভেম্বর নির্বাচিত হয়েছে। ট্রাম্প বলেন, এখন একটাই ব্যাপার মিস্টার স্পিকার, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। হয়তো আপনাকে একটি বিল পাশ করতে হবে। আপনি আমার সময়কাল 5 নভেম্বর থেকে শুরু করুন, ঠিক আছে? অথবা যদি আপনি চান 6 নভেম্বর থেকেও শুরু করতে পারেন 5 নভেম্বর, কারণ নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। গত কয়েকদিন উৎসাহ দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানরা একতরফা বিজয়ী হয়ে হাউস, সেনেটে এবং হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিয়েছে। ট্রাম্প নির্বাচনে 312 ইলেকটোরাল ভোট পেয়ে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়েছেন। তিনি 2025 সালে 20 জানুয়ারি থেকে 4 বছরের জন্য প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন। খবর আনাদুলো। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। গাজায় ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে দাবি করছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বারবার বাস্তুচ্যুত ও বেসামরিক নাগরিকদের স্থানান্তর করছে। তারা জোরপূর্বক স্থানান্তরে যুদ্ধ অপরাধ করছে এবং যেসব এলাকায় ফিলিস্তিনিরা ফিরে যেতে পারবে না সেসব এলাকায় জাতিগত নির্মূলের সংঘাতপূর্ণ করছে বলেও মনে হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ দেখছে জোরপূর্বক বাস্তুচ্যুতি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং প্রমাণ দেখা গেছে যে এটি নিয়মতান্ত্রিক এবং রাষ্ট্রীয় নীতির অংশ। এ ধরনের কর্মকাণ্ড মানব অধিকার অপরাধেও বটে। ইসরায়েলি সামরিক বাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছিল তাদের সামরিক পদক্ষেপণ আন্তর্জাতিক আইন
মেনেই করা হয়েছে। যুক্তরাষ্ট্র 1997 সালে হাসানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েলি, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করেছে। সশস্ত্র সংঘাতের আইন বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য বা অপরিহার্য সামরিক কারণে প্রয়োজন না হলে অধিকৃত অঞ্চল থেকে বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা নিষিদ্ধ করে। ইসরায়েল বলছে বেসামরিক নাগরিকদের যুদ্ধ থেকে নিরাপদ রাখতে বা সামরিক লক্ষ্য অর্জনের জন্য বাস্তুচ্যুত জরুরি। ফিলিস্তিন চিকিৎসকরা জানায় গাজার উত্তর অঞ্চলে 6 জন নিহত হয়, তার মধ্যে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় 3 শিশু নিহত হয়েছে। গাজার বাসিন্দাদের এলাকা ত্যাগের বাধ্য করা যুদ্ধ অপরাধের শামিল। HRW ফিলিস্তিন গাজা ত্যাগে বাধ্য করেছে যুদ্ধ অপরাধ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানব অধিকার সংগঠন HRW। প্রতিবেদনে বলা হয়, গাজা বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনী কর্মকর্তারা যুদ্ধ অপরাধ করছে। এটা ঠিক নয়, তাদেরকে মানবিক হতে হবে। তারা যেন এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকে, এটাই আমাদের আশাবাদ। জাতিসংঘের দেওয়া তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। এর আগে উপত্যকাটিতে 2,40,00,000-এর বসবাস ছিল। তখন থেকে 2024 সালে অক্টোবর পর্যন্ত 1,90,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে এই সংস্থাটি। লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। লেবাননের উত্তর অঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলার মধ্যে দেশটিতে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা চলছে। এ বিষয়ে স্থায়ী প্রতিক্রিয়াও দেখা গেছে। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলে থাকা লেবাননের দক্ষিণ অঞ্চলে তৃতীয় দিনের মতো ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে দাহিয়া এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, সেখানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এছাড়া এ হামলায় 5টি ভবন ধ্বংস হয়ে গেছে। 33 বছর বয়সী এক লেবানিজ নারী বলছে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর অস্ত্রাগার এবং সামরিক হেডকোয়ার্টার ও অন্য স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। লেবানন কর্তৃপক্ষ এবং দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে বালবেক শহরের পূর্ব অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 20 জন নিহত হয়। এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলের শহরে বোমা হামলায় আরো 11 জন নিহত হয়েছে। এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবাননে গিয়ে যুদ্ধবিরতির একটি প্রস্তাব লেবাননের পার্লামেন্টে স্পিকার নাবাহি বারির কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ছাড়া লেবাননের 2টি রাজনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।